মুখ্যমন্ত্রী ডাকলে তিনি আসবেন না, ফলে দেশের স্বার্থ বিকৃত হবে। মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাকে ধন্যবাদ জানিয়েছেন। দেখুন, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছি। পরিকাঠামোর মধ্যে যখন আছি, যে প্রোটোকল আছে প্রত্যেককে প্রোটোকলের মান্যতা দেওয়া দরকার। এমনও তো দেখা গিয়েছে যে আমাদের পশ্চিমবাংলার সরকারের যিনি প্রধান, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছেন বিরোধী এমপি এমএলএদেরকে বর্জন করে। এটা তো প্রোটোকলের বাইরে। আজকে অমিত শাহজি যে কথা বলছেন প্রোটোকলের মধ্যে থেকে নিশ্চিতভাবে বলছে। তবে একটা কথা আমি অ্যাড করতে চাই, যেহেতু তিনি উত্তরবঙ্গে এসেছেন, উত্তরবঙ্গে এসে আমাদের দেশে নিরাপত্তার জন্য তিনি আলোচনা করছেন। শুধু উত্তরবঙ্গ নয়, পাঞ্জাব, গুজরাট, ওদিকে আপনার রাজস্থান সহ ত্রিপুরার যে বর্ডার স্টেটগুলো আছে সেগুলোকে আরও বেশি করে নজর দেওয়া দরকার। অরুণাচল প্রদেশ প্রত্যেক দিন শুনছি কম বেশি নাকি চীনের অগ্রসর হচ্ছে। সেখানে আটকাবে কী করে? কয়েক হাজার কিলোমিটার নাকি চীন চলে এসেছে। একটা ভিডিও দেখছিলাম অরুণাচল প্রদেশের একটা ছেলের, প্রতিবাদী একটা ছেলে, যে এখনও যদি আমরা চুপ থাকি আমরা আগামী দিনে ইন্ডিয়াতে থাকতে পারবো না, চীনের মধ্যে চলে যাব। সেখানেও তো দেখতে হবে। সাথে সাথে এটাও বলবো, চিকেন নেক নিয়ে একটা সেন্সিটিভ জায়গা। ইতিহাস যদি দেখা যায় 2015 বা আগে পরে, যে আমরা বাংলাদেশের সুবিধার্থে বা আমার দেশের সুবিধার্থেও আমরা ল্যান্ডকে এক্সচেঞ্জ করেছি, ছিটমহলকে হস্তান্তর করেছি। এবং এটা এখনও জলচালিত প্রমাণ আছে। 3 বিঘা যে করিডোর আছে বাংলাদেশের মানুষের সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে, সহজ ইজি অ্যাক্সেসের জন্য আমাদের ভূখণ্ডের ওপর দিয়ে বাংলাদেশকে আমরা যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি। তো আমাদের দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, বহির্বিশ্বের শত্রুদের হাত থেকে আমার দেশের নিরাপত্তার স্বার্থে চিকেন নেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন নেককে আরও এক্সটেন্ড করা যায় নাকি, জায়গাকে আরও বাড়ানো যায় নাকি, সেই নিয়ে আমার মনে হয় আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টারের আলোচনা করে বাংলাদেশ সরকারের সাথে দ্রুততার সাথে ডায়লগ বিনিময় করা দরকার। যাদবপুর এখন একটা টাইম পর্যন্ত ভাবছিলাম যে যাদবপুরের ছাত্রদের সাথে বহিরাগতদের লড়াই, কিন্তু পরবর্তী যত বেলা গড়ালো দেখতে পেলাম যাদবপুরের কৃষ্টি কালচার ঐতিহ্যের ওপর আক্রমণে নেমেছিল কারণ। যেভাবে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে তাণ্ডব চালিয়েছে, ঐতিহ্যগুলোতে আক্রমণ করেছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাদবপুর শুধু একটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল একটা ইউনিভার্সিটি নয়, বিশ্বের খ্যাতনামা ইউনিভার্সিটির মধ্যে একটা। সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ব্রিটিশদের বিরুদ্ধে যাদবপুর ইউনিভার্সিটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্রিটিশদের তাড়ানোর বিরুদ্ধে। তাহলে এই ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠানকে যেভাবে কাকু জ্যাঠুদের বয়সে লোকেরা এসে ছাত্র সেজে যে তাণ্ডব চালিয়েছে, অবশ্যই হওয়া দরকার। তো যে কমিটি, উচ্চ পর্যায়ে যে কমিটি গঠনের কথা বলেছেন, আমি জানি না, তবে আমি আশা করব যেন একটা টাইম ফ্রেম করে দেয়, ওই টাইমের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ হবে। অন্যথায় ওই মমতা ব্যানার্জির আমলে এসআইটি তৈরি করে দেওয়ার মতো হবে। হাজারো হয়তো এসআইটি হয়ে গেছে, নিটফল 0। কলকাতা কর্পোরেশনের স্থায়ী এবং অস্থায়ী মিলে যত কর্মী রয়েছে তাদের বেতন দিতে যা টাকা প্রয়োজন দেখা যাচ্ছে কোষাগার থেকে তার থেকে বেশি টাকা পেমেন্ট হচ্ছে। এই জন্য পুরো কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে। হ্যাঁ, এটা তো আজকের রোগ নয়, এটা দীর্ঘদিনের রোগ। সে রোগটা চলছে। শুধু তাই না, আপনি খোঁজ নিলে দেখবেন এই যে হেডে টাকাটা উঠছে, যেটা অস্থায়ী হেডে বেশি টাকা উঠছে। এটা চুরি করার সব থেকে ওদের জন্য, যারা চুরি করে তাদের জন্য সেফ জোন। অস্থায়ী কর্মী হিসাবে এগুলো তুলছে, তদন্ত হওয়া দরকার। এদিকে অস্থায়ী কর্মচারীরা তাদের ন্যায্য যে তাদের মজুরি পাওয়া দরকার, তাদের কর্মের মূল্যায়ন হচ্ছে না, উল্টো দিকে টাকা লুট হয়ে যাচ্ছে। শেষ প্রশ্ন আমার অন্তত, সেটা হচ্ছে আরাবুল ইসলামের কি হলো? ভোটের আগে জয়েন